আমরা যে জামাতরে কি কারণে এত ডরাই আর কতবার কই তুইব তোমরা না জানি কখন কি কইরা লাও এটারে নিয়ে তো আমরা ডরাই কারণ তোমগরেতে বিশ্বাস নাই। ও বোকার দল জামাতকে এত ডরাস কেন? এই যে কয়দিন পর পর তোমরা আমগরে যে চমক দেখাও, এনে যাইতেছো যায় ধরা পড়তেছে, এনে যাইতেছো যায় ধরা পড়তেছ, নিয়ম মানতেছ না, দল থেকে বহিষ্কার করে দিতেছে। তোমাকে দলের আমির সাহেব জুলাই জোতার মা বইলা আর কি কইলাম না, এই যে সমস্ত কাজ কারবারগুলো করতেছো না, এর লেগে তোমরা ডরাই, বুঝছো? তোরা জামাতের নিন্দা করস কেন? জামাতরে নিন্দা করার কারণ একটাই, ইসলামের নাম কইয়া কইয়া এই যে মুসলমানের মধ্যে ফেতনা তৈরি করতেছে, ইসলামের নাম বইলা বইলা কখনো এইটা পাশা করতে যায় ধরা পড়ে, ওই আকাম করতে যায় ধরা পড়ে, পরে প্রবাসীর ঘরের মধ্যে যায় ধরা পড়ে, তাবিজ বিক্রি করতে যায় ধরা পড়ে। এই সমস্ত কাজগুলা করার লেগা, তারপর ওই যে মাদ্রাসা ছাত্র করে এই সমস্ত কাজগুলা করার লেগা তো করে এত ঘৃণা করি আমরা, এত নিন্দা করি। এবার বুঝতে পারছো নি? ও বোকার দল জামাতের নিন্দা করস কেন? এই জামাতের সাথে থাকলে হয়ে যাবে তাদের ফ্যান। এই জামাতের লগে থাকলে আস্তে আস্তে মুনাফিক হয়ে জন্মা লাগবে। যেমন উনি একজন গাজী নজরুল ইসলাম সাহেব বহিষ্কার হওয়ার আগে যখন ওর ঘটনাটা সামনে আইছে তখন উনারে নিয়ে আটকতা করতে করতে একবারে ফেরেস্তা সমতুল্য বানাই দিতেছিল, যেন গাজী নজরুল ইসলাম সাহেব কোনো ভুলই করে নাই। তখন গাজী নজরুল ইসলাম ভুল করছে, অন্যায় করছে, এটা প্রমাণিত হইলো যখন গাজী নজরুল ইসলাম রে দল থেকে বহিষ্কার করে দিল, তখন তার কথার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেল। আগের কথার পরের কথার মধ্যে কোনো মিল নাই। এর লেগে তো জামাতে ইসলামের লগে যদি আমরা মিলি মুনাফিক হয়ে যাবো গা, কারণ হেগর অতীত বড় ভয়ঙ্কর। কারণ হেগর অতীতের যে নায়েবে আমিরা ছিল, ওনার নামটা আমি উল্লেখ করতেছি না, উনি তো দুনিয়াতে আর নাই। প্রায় এই ভিডিওতে আমি তার উদাহরণটা দিই, কারণ উনার উদাহরণ দিলে কম বেশি সবাই বুঝালায়। উনি এক সময় বলছিল ইসলামে নারী নেতৃত্ব হারাম, বিএনপির লগে যোগদান কইরা ওই সময় কইতাছে আমি এই কথা কখনো বলি নাই, ইসলামে নারী নেতৃত্ব হারাম। তো তোমাকে বাংলাদেশ জামাত ইসলামের লগে মিললে এমন দ্বিমুখী আচরণ হয়ে যাবো, মুনাফিকি আচরণ হয়ে যাবো, এই সমস্ত আচরণগুলো হয়ে যাবো। এই জন্য তো তাগত থেকে মানে তুঙ্গর থেকে আমরা দূরে থাই। বুঝতে পারছো নি? জামাতের এত ডরাস কেন? ও বোকার দল জামাতের নিন্দা করস কেন? আপনারা শুনছেন জামাতরে আমরা কি কারণে নিন্দা করি, জামাতরে কি কারণে আমরা ডরাই, জামাতরে কি কারণে আমরা এত নিন্দা করি, এটা তো বুঝতে পারছেন। মানে হেরা 1971 সালে যেমন বাংলাদেশটা স্বাধীন হোক এটাও চায় নাই, ওটা গেল বাংলাদেশে, হেরা রয়ে গেল লাস্টে এই রাজাকার রোজাকার এত কিছু হুনলো। দেশ বিরোধিতা করার কারণে বাংলাদেশে একটা সরকার ছিল, সাবেক সরকার, উনি তো বাংলাদেশ থেকে পালাইছে, আপনারা জানেন। উনি কি করছে, দেশ প্রেম বুকে ধারণ কইরা দেশের স্বার্থে এই এগরে নিয়া শাস্তি স্বরূপ কয়েকজন রে মানে রশির মধ্যে দিছে। তো ওইটারে ওরা কইতাছে শহীদ হয়ে গেছে, খাইছে রে খাইছে রে খাইছে। বাংলাদেশের বিরোধিতা করলো, দেশ বিরোধিতা করলো, মুসলমানের মধ্যে ফাটল তৈরি করলো। শেখ হাসিনা করে শাস্তি দিল দেশ বিরোধী করার কারণে, দেশের বিরোধিতা করার কারণে এরা নাকি শহীদ হয়ে গেছে। দেশের বিরোধিতা কইরা এরা দেশের দিকে বিদায় নিছে, এরা বলে শহীদ। অথচ ইসলামের লেগে তাগর মানে কেউ কোনো কিছু হইছে এটা আমি এই পর্যন্ত দেখলাম না। এগরে এই কারণেই ডরাই যে কেউ যদি মনে করেন যে পাতলা পায়খানা হইয়া যদি কেউ প্রাণ হারায় ফেলায়, এগো সংগঠনের সাথে জড়িত থাকলে এটারও শহীদ বানায় দিব। যদি পাইলস হইয়াও মনে করেন যে দুনিয়া থেকে বিদায় নেয়, প্রাণ হারায়, এটারও এরা শহীদ বানায় দিব। কিন্তু ইসলামের লেখা কোনো কিছু করতে হইব না, খালি এক দলের মধ্যে থাকলে হইব। এক দলরে আমরা কি লেখা ডরাই, এগোর কথা কাজের কোনো মিল নাই। এক এক সময় এক একটা কথা কয়, এক একটা সময় এক একটা কথা বলার কারণে এক দলরে আমরা কি ডরাই। আর এগরে আমরা এই কারণে নিন্দা করি, এরা 71 সালে আমরা মানে বাংলাদেশের বিরোধিতা করছিল, বাংলাদেশের স্বাধীন হোক এটা চায় নাই। আর হেরা আলেম হিসাবে হেগর মুখের কথা কাজের কোনো মিল নাই, যে কারণে হেগরে নিন্দা করি, ডরাই সবকিছু। আর হেগর লোকে মিলে না কি কারণে, যদি মুনাফিকি আচরণ আমগর ভিতরে আয়া পড়ে তাহলে তো মানুষ আমগরও মুনাফিক। এই কারণে হেগর থেকে নিজেরে দূরে সরায় রাখি। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি বাংলাদেশ জামাত ইসলামের সাথে মিশেন? মিশলে কমেন্টে লিখে জানায় দিন।